আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে সেজেগুজে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম, কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে তখন শেয়ার করিনি। তো ফাইনালি এবার তোমরা বুঝেই গেছো যে আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তাটা যেহেতু আমাদের জানা ছিল না তাই আমরা ভুল করে এই রাস্তায় ঢুকে গেছিলাম। আর কয়েক পা এগোতে না এগোতেই শুরু হয়ে গেল বৃষ্টি। এখন তো বৃষ্টিটা মোটামুটি কম আছে, এত জোরে বৃষ্টি হচ্ছিল তখন থেকে এইভাবে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর সেরকম কোনো জায়গা পাইনি, এই একটা ঘরের নিচে অল্প একটু শেড, আর এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, অনেকটা হেঁটে হেঁটে এলাম। মানে নিচে যে জিন্সটা পরে এসেছি ওটা তো মানে নিচটা পুরো খারাপ হয়ে গেছে কাদা আর জলে, আর মানে খুব বাজে অবস্থা। আজকের দিনটা পুরো মাটি হয়ে গেল, পুরো দিনটা মাটি হয়ে গেল। কোন লোক এটার ভেতরে, গাড়ির ভেতরে? দেখা তো যাচ্ছে না, থাকতে পারে, থাকলেও কিছু করার নেই। তাও ভালো যে গাড়ির ভেতরে যদি থাকে তারা জায়গাটা পেয়েছে গাড়ির ভেতরে, আমাদের মতো অবস্থায় মনে হয় না কেউ আছে। এটা রেনকোট পরে বেরিয়েছে। কি বলতে চাইছি, লোকটা রেনকোট খুলে আমরা পরে নেব সেটা বলতে চাইছি না, মানে ছাতাটা আনিনি তার প্রথম কারণ এতটাই রোদ ছিল যে মানে আমি কল্পনাও করতে পারিনি যে বৃষ্টি হবে, আর এই রকম ভাবে বৃষ্টি হবে, মানে খুবই বাজে অবস্থা। কিন্তু রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে এটা? এই চল তো, গরম জল বসিয়েছে, কেউ স্নান করবে। এখন মোটামুটি কমে গেছে বৃষ্টি, ঠিক আছে বেরোলাম। না রে ওই দিকটাতে না, বৃষ্টি এখন কমেই গেছে। আধ ঘন্টা মোটামুটি দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টার বেশি হবে, কিছু করার নেই। ওইদিকে ট্রাম লাইনটা পার করে। আর আমরা হচ্ছে এক্সপ্লোর করতে এসেছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, ঠিক আছে? হ্যাঁ সত্যি তাই, মানে তবে না ও বলছে চল চলে যাই, আমি বলছি না, যখন এসছি ঘুরেই যাবো। তো আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম। আমরা এই গেটটা দিয়ে যখন ভেতরের দিকে গেলাম তখন ওনারা জানালেন যে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। তো আমরা আরও এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে ডান দিকে একটা রাস্তা ধরলাম যেটা ট্রাম লাইনটা পেরিয়েই ছিল, আর ফাইনালি ঢোকার গেটটাও পেয়ে গেলাম। উনি আমার হাঁচি পাচ্ছে, সারা দুনিয়া সব মানুষ জানে, এই এরিয়া দেখলেই বুঝে যাবে। চলে এসছি আমরা এখানে, দেখি একটু ঘুরে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তবে এখনই হাঁচি শুরু হয়ে গেছে, শরীর আর দিচ্ছে। আর এটা হলো মেইন গেট জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঢোকার। দেখো এই গেটের মুখে কিন্তু অনেকেই ছবি তুলে নিচ্ছিল, আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আমার তো ঢুকেই বাইরে থেকে এত ভালো লাগছিল কি আর বলবো। টিকিটের দাম মাত্র 20 টাকা করে ছিল। তো ভেতরে ঢুকে প্রথমে আমরা আর্ট গ্যালারিগুলো দেখলাম, পুরো বাড়িটা ঘুরে দেখলাম। ঠাকুরবাড়ি ঘুরে দেখার পর আমার তো বেশ ভালো লেগেছে। তবে ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, ছবি তোলাও অ্যালাউ ছিল না। যে এই গ্রাউন্ড ফ্লোরটাতে ভিডিও ফটো সব কিছুই অ্যালাউ ছিল বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই একবার তোমরা ঠাকুরবাড়ি এসো আর এখানে ঘুরে যাও। তো এরপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম মেট্রো স্টেশন। আর তোমাদেরকে জানাচ্ছি যে তোমরা যদি ঠাকুরবাড়ি যেতে চাও তাহলে তোমাদেরকে নামতে হবে এমজি রোড, আর সেখান থেকে হাঁটা পথে একদম কাছেই। আর আসার সময় দেখো এই দোকানগুলো দেখলাম আর আমি তোমাদের জন্য শাড়ির ছবিগুলো শেয়ার করলাম। তারপর চলে এলাম সোজা শ্যামবাজার। এখানে এসে আমরা খেয়েছিলাম পাপড়ি চাট, আর এই পাপড়ি চাটটা কিন্তু খুব ভালো ছিল খেতে। এরপর আমরা চলে গেছিলাম সোজা হাতিবাগান, কারণ আমাদের কিছু জিনিস কেনার ছিল। বিয়ে করতে এসেছি, আর এই হাতিবাগানে কি পাওয়া যায় না বলো তো? হাতি ছাড়া মনে হয় মেয়েদের সাজগোজের প্রায় সমস্ত জিনিসই এখানে পাওয়া যায়। টিকলি আর নথ নেওয়া বাকি রয়েছে। তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কেন কলকাতা এসেছি, কেন এরকম শপিং করছি। তো আজকের পরে আর হয়তো আমাকে আর কেউ জিজ্ঞেস করবে না বারবার করে যে কি ব্যাপার এতদিন থেকে কলকাতায় কি মানে কি করছি। তো বাকি সবকিছু তোমরা আস্তে আস্তে জানতে পারবে। চুল টুল খুলতে হবে না, এমনি দেখি পরে যখন সাজবো এই সময় তখন একটা আলাদা ব্যাপার। বিয়ের লুক কি আর কোনোদিনও এইভাবে আসে? ঠিক মতো ধর। এটা একটা মাগো, এটা একটা থাকবে। ওই একটা পুরো দিয়ে দেব। না না আমি ঘরেই করে নিতে পারবো ওটা। আটকাচ্ছেই না রে, খুলে পড়ে যাচ্ছে। কিরকম করছিস দেখি একটু কেমন লাগছে। একটু বেশি বেশি লাগছে, চেনটার জন্য লাগছে না। কি করবো তাহলে? দে দেখি।
কেমন লাগে? তো এরপর কেনাকাটা করে সোজা চলে এলাম বাড়ি। এখানেই ব্লগটা শেষ করছি। টাটা।